রমাদানের দিনে খুবই অল্প সময় এবং কিভাবে ফ্রোজেন করা মিট দিয়ে বিরিয়ানিটা রান্না করবে সেই রেসিপিটা আজকেই দেখাবো। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফ্রোজেন করা মিট দিয়ে কিভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করবেন। আমার আম্মু এই ফ্রোজেন করা মিট দিয়ে কিভাবে বিরিয়ানিটা রান্না করবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। সো এট ফার্স্ট আমার আম্মু দিয়ে দিল একটা ঘি, আর দিয়ে দেবে তেল, আর দিয়ে দেবে লং ইলাচি, দারচিনি এবং তেজপাতা, আর দেন খুব ভালো করে এটাকে ভেজে নেবে। আর আমার আম্মু দিয়ে দেবে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দিয়ে দেবে and then দিয়ে দেবে জয়ফল জয়ত্রী, আর দিয়ে দেবে বড় এলাচ, দিয়ে দেবে একটু স্টার, and then আমার আম্মু দিয়ে দেবে একটু পেঁয়াজ অনিয়ন, and then আমার আম্মু অনিয়নটাকে এরকম করে ফ্রাই করে নেবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমার আম্মু দিয়ে দেবে মাংস। আমার আম্মু মাংসগুলোকে কিছুক্ষণ বেছে নেবে, and then আমার আম্মু দিয়ে দেবে একটু টমেটো, and then আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা, and then আমার আম্মু দিয়ে দেবে মরিচ গুঁড়ো, দিয়ে দেবে একটু টক দই, দিয়ে দেবে বিরিয়ানি মশলা, ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমার আম্মু সবগুলো মশলা অ্যাড করেছে। তারপর এই তো আমার আম্মু এটাকে কুক করে নেবে। আমার আম্মু এখানে কোনো পানি অ্যাড করবে না, চুলায় এটাকে আস্তে আস্তে রান্না করে নেবে, কুক করে নেবে। আমার আম্মু এটাকে ফ্রোজেন করে রেখেছি। ফ্রোজেন করার পর এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি দিয়ে দেবো একটা পাইপেনে দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো একটু ঘি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো লং ইলাচি, দারচিনি এবং তেজপাতা এবং স্টার, জয়ফল জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এখানে সব মশলাই আছে। অ্যান্ড দেন আমরা আম্মু দিয়ে দেবে একটু পেঁয়াজটাকে আমরা আম্মু এরকম করে ভেজে নেবে। আমার আম্মু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু সুগার, যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। অ্যান্ড দেন আমার আম্মু এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবে। ভেজে নেওয়ার পর যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দেওয়ার পর আমার আম্মু এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেবে এরকম করে। আমার আম্মু এখানে নিয়েছে কালি জিরা চাল। আমার আম্মু একটা ছাঁকনিতে নিয়ে এটাকে পানি ঝরে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চাউলটা দিয়ে দেবে। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবে, ভেজে নেবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে একটু সল্ট, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন। অ্যান্ড দেন কিছুক্ষণ ভাজার পরে আমার আম্মু দিয়ে দেবে ফ্রোজেন করা মিট। আগে থেকে যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ফ্রোজেন করা মিটগুলো আমার আম্মু দিয়ে দেবে। আমার আম্মু বাটিটা ধুয়ে ওয়াটারটা দিয়ে দিল। এই বিরিয়ানিটার টেস্টটা একটু কমবে না, একদম রেস্টুরেন্টের মতো হবে। আর আমার আম্মু দিয়ে দেবে একটু টমেটো পেস্ট। অ্যান্ড দেন এটাকে কিছুক্ষণ ভেজে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে একদম ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে। অ্যান্ড দেন ফুটন্ত গরম পানি আমার আম্মু কিন্তু এখানে পরিমাণ মতো দিয়েছে। আপনারাও কিন্তু ফুটন্ত গরম পানিটা পরিমাণ মতো দেবেন। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে 5 টেবিল চামচ মিল্ক পাউডার, গুঁড়া দুধ। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে একটু ঘি, আর আমার আম্মু দিয়ে দেবে কেওড়া ওয়াটার। অ্যান্ড দেন একটু নাড়াচাড়া করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে রোজ ওয়াটার। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে বিরিয়ানি এসেন্স। আমার আম্মু বিরিয়ানি এসেন্সটা দিবে। এই বিরিয়ানি এসেন্সটা দিলে পুরো রেস্টুরেন্ট স্টাইলে এই ফ্লেভারটা আসবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু টেস্টিং সল্ট 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু সুগার 1 টেবিল চামচ। এই সুগারটা অ্যাড করলে বিরিয়ানির টেস্ট আরও বেড়ে যায়। কথা বলতে বলতে আমার আম্মু দিয়ে দিল কিছু কাঁচামরিচ, গ্রিন চিলি। অ্যান্ড দেন একটু নাড়াচাড়া করে নেবে। এটাকে কিন্তু বারবার নাড়াতে হবে যেন নিচে কোনো লেগে না যায়। আর আমার আম্মু দিয়ে দেবে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। আমার আম্মুর হাতের কাছে এই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা ছিল, তাই আমার আম্মু দিয়েছে। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, এই পুদিনা পাতাটা দিলে অন্য একটা ফ্লেভার আসে। এই তো কথা বলতে বলতে আমার আম্মুর এই বিরিয়ানিটা রেডি হয়ে গেল। এই বিরিয়ানিটা যে একবার খাবে সে বুঝতেই পারবে না যে এটা ফ্রোজেন করা মিট দিয়ে আপনি এই বিরিয়ানিটা বানিয়েছেন।
রামাদানে এই ফ্রোজেন করা মিট দিয়ে এই বিরিয়ানিটা আপনারা খুব ঝটফটভাবে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা বেশিরভাগ বিরিয়ানি খেতে পছন্দ করেন, তাই আপনারা বিরিয়ানিটা ঝটফট করে বানিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দেবেন। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বিরিয়ানিটা কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।